করতেছি আমার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী আমার বলেন 10 জন ব্যক্তিকে শাফাআত করার সুযোগ পাবে একজন হক্কানি আলেম। সুবহানাল্লাহ। একজন নয়, দুইজন নয়, 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গিয়েছিল, ওই জাহান্নামীকে একজন আলেম, হক্কানি আলেম তাদেরকে শাফাআত করে জাহান্নাম থেকে কেটে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি এটা না হয় তাহলে নবীর হাদিসটা মিথ্যা হবে, কিন্তু এই হাদিসটা মিথ্যা নয়, এটা হলো সহিহ হাদিস। কিন্তু কোন নেতা, এই দুনিয়াবি নেতা যারা হাড্ডি হওয়ার জন্য পাগল হয়ে যায়, যারা উৎকোষ নেওয়ার জন্য টেম্পিস্টান থেকে চান্দা নেয়, অমুক জায়গা থেকে চান্দা নেয়, হ্যাঁ, মেম্বার হইলে পরে রড চুরি করে, সিমেন্ট চুরি করে, চাউল চুরি করে, টিন চুরি করে, এই চোরদের মতো নেতারা কশিন কালেও কোনদিন একটা মানুষকেও শাফাআত করে তার কর্মীকে জান্নাতি বানাতে পারবে না, পারবে না, পারবে না। কসম করে বলি, ঠিক কথা। কিন্তু একজন আলেম পারবে। এই জন্য আলেমরা যদি নেতা হয় তাদের বিরুদ্ধে কথাবার্তা একটু সাবধানে বলবেন। হ্যাঁ, আপনি মনে করেন আমি ভোটে দাঁড়াইছি একটা মার্কায়, আপনি আর একটা মার্কায় দাঁড়াইছেন, আপনি আপনার নিয়ম অনুসারে আমার সাথে প্রতিযোগিতা করবেন, ঠিক কিনা? কিন্তু যদি সে ব্যক্তি আলেম হয় তাহলে আপনার হাতেও ধরে পায়েও ধরে আমি আপনার কল্যাণ চাই, মেহেরবানি করে ওই আলেম সম্বন্ধে কোনো কটু কথা বলবেন না, এমন কোন বক্তব্য দিবেন না, এমন কোন কথা বলবেন না যা তার ভিতরে নাই, ঠিক কিনা? আজকে আমরা বিভিন্ন ধরনের কথা বলি না, রাজাকারান বদরাল শাহ কত কথা বলি। আলেম মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের ওখানে দেখলাম যে ওই যে তাদেরকে মূর্তির ছবি এঁকেছে, ছবি এঁকে তার উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, বিভিন্ন সালের অপরাধী বানায় দিয়ে তাদেরকে এভাবে তাদের উপর দিয়ে হাঁটতেছে। এটা কি সম্মান না অপমান? কথা কয় না? আচ্ছা, যদি সে এটার সাথে যুক্ত না হয় তাহলে কি হবে বলেন আপনি? আপনি আমাকে যে মিথ্যা তহমত দিলেন যে অমুক এই করে, যদি আমি না করি তাহলে কি হবে? এইবার আসেন হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়, মিথ্যা অভিযোগ দায়ের করে, মিথ্যা কোন তথ্য দিয়ে মানুষের সামনে তাকে কাটো করে, ছোট করে, আমি চুরি করি নাই কিন্তু সবার সামনে বলে যে ইমাম সাহেব চুরি করেছে, এখন যখন শুনবে ইমাম সাহেব চুরি করেছে তখন মানুষের মধ্যে কি ভালো রিয়াকশন হবে না খারাপ হবে? খারাপ হবে কিনা? কিন্তু আদতে আমি চুরি করি নাই। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই ধরনের মিথ্যা তহমত কোন ব্যক্তির বিরুদ্ধে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মিথ্যা তহমত তার জীবনে না ঘটানো পর্যন্ত তার মৃত্যু হবে না। আমি যে অপরাধ করিনি সেই অপরাধে যদি আপনি আমাকে অপরাধী বানান, আল্লাহ বলতেছে, নবী বলতেছে, ওই অপরাধ তোমার দিয়ে করাবে, তোমার হেয় প্রতিপন্ন দুনিয়াতে করবে, এরপরে তোমার মৃত্যু হবে। এটা আল্লাহর ওয়াদা। এজন্য কথাবার্তা হুশ করে বলতে হবে। কি করে বলতে হবে? হুশ করে বলতে হবে। তা না হলে এমন একটা কথার দ্বারা হয়তোবা আপনার আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে, যেটা আমরা একেবারে বেখেয়াল, বেখবর। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনের মর্যাদা অনেক, কোরআনের মর্যাদা অনেক। কোরআনের মর্যাদা যদি অনেক হয় তাহলে একজন কোরআনওয়ালার মর্যাদা কত? কথা বলেননি? সামান্য এই যে একটা রেহেল কার্ড আমরা দেখি না, রেহেল কার্ড, রেহেল কার্ড কি করে? যার উপরে কোরআন দেখে মানুষ পড়ে। আচ্ছা, ওই কাঠের দাম কি খুব আপনার খাটের মতো দাম না? একেবারে ওয়েবসাইট কার্ড যেগুলো চলে না, কোনো ফার্নিচার হয় না, এই মাল দিয়ে ওইটা তৈরি করে। কথা ঠিক কিনা? দাম কয় টাকা? 10,000 টাকা না। এটা রেহেল কার্ডের দাম কত? 150 টাকা। এই জাকির ভাই, এটা রেহেল কার্ডের দাম কত? 20-25, 30 টাকা, 40 টাকা।
প্লাস্টিকটা 50 টাকা, তাহলে যদি আরএফএল হয় চলেন, ও ব্যবসা আমার ছিল, আমি জানি। কথা বলেননি? এই রেহাল কাটার দাম হলো 30 টাকা 50 টাকা। কিন্তু এই রেহাল কাঠ যখন কোরআন তার উপরে রাখা হয়, ওই রেহাল কাঠের দাম তখন কয় টাকা হয়? লক্ষ লক্ষ টাকার খাট, তার উপরে পা উঠায়া বসেন, পায়ের উপরে পা উঠায়া বসেন, শুয়ে থাকেন, কত কিছু করেন, কিন্তু একটা রেহাল কাঠ মাত্র 30 থেকে 50 টাকা দাম। ওই রেহাল কাঠটাই যদি একবার কোন রকম পাও লাগে, তাহলে 3 বারের নিচে কোনো সালাম কেউ করে না, ঠিক কিনা? এই কোরআন যে আমরা মোড়ায় রাখি, জুসদান যাকে বলা হয়, গেলাপ যাকে বলা হয়, 20-30 টাকা গজ এই কাপড় দিয়ে বানানো হয়। কিন্তু ওই জুসদানের দাম তখন হাজার হাজার কোটি টাকার চাইতে বেশি একজন ইমানদারের কাছে হয়। সামান্য পড়ে গেলে সালাম করে উঠাই, ওই কাপড়টাকে বুকের সাথে লাগাই, সালাম করে উঠাই, সালাম করে নামাই। কথা কোন ঠিক কিনা? এটা আসলে কাপড়ের দাম নয়, এটা হলো আমার আল্লাহর কোরআনের দাম। কোরআনের সাথে লেগে থাকার কারণে 30 টাকা 50 টাকার হালকার যদি দাবি হতে পারে, কোরআনের সাথে লেগে থাকার কারণে পরেশটার কাপড়টা যদি সালাম পাইতে পারে, যেই মানুষটার সিনার মধ্যে কোরআন থাকে, ওই মানুষটার দাম কত হতে পারে? এই যে আমার ভাইজান, আজকে তার মেয়ে এখান থেকে হাফেজা হয়েছে। মেয়ে যেহেতু, সেজন্য তাকে এখানে আনা হয় নাই। যদি ছেলে হতো তাহলে তাকে আমরা নিজে হাতে পাগড়ি পরিয়ে দিতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু মেয়ে বলে মেয়ে আসতে পারে না। ওই যে আমার ভাইজান আজকে পাগড়ি পরে বসে আছে। এই যে পাগড়ি, এই যে সম্মান, এই সম্মান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও কিনে নেওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একজন আলেমের বাবা যদি কেউ হয়, আলেমের বাবা যদি কেউ হয়, ওই আলেমের মর্যাদা যদি আল্লাহর কাছে থাকে, হক্কানে আলেম, ওর বাবাকে এমন একটা নূরের টুপি পরাই দেওয়া হবে। কিসের টুপি? নূরের টুপি। নূরের টুপি পরাই দেওয়া হবে, যে নূরের টুপিটার আলো তাজাল্লি এত বেশি হবে, সূর্যের আলো তার কাছে ম্লান হয়ে যাবে। এটা যদি শুধু তার বাপের জন্য হয়, তার জন্য কি হবে? কথা কয় না, কথা বুঝছেন? তাইলে আলেমদের সম্বন্ধে কথাবার্তা বলবেন সাবধানে। এইবার আসেন, আলেমের মর্যাদা আর আপনার মর্যাদা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আবেদ মানে ইবাদতকারী সাধারণ মানুষ, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, একজন গবেষক আলেম, একজন ফকিহ আলেম, একজন চিন্তাবিদ আলেম ঘুমাবে, এই ঘুমের মধ্যে তার এত নেকি হবে, তার ঘুমটা আল্লাহর কাছে এত দামি হয়ে যাবে। ওই ব্যক্তি বিশ্রাম করবে আর ওই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়বে। নবী আমার বলেন, ওই আলেমের ঘুম ওই তাহাজ্জুদ গুজরানকারী ব্যক্তির চাইতে উত্তম। আপনি কার সম্বন্ধে কথা বলতেছেন? যে ব্যক্তি কোন আলেমকে গালি দেয়, আল্লাহর কসম, সে যেন আমার নবীকে গালি দেয়। কারণ আজকে যদি তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা বলি, তাইলে তার কর্মীরা আমার ছাড়বে না। কে? ওই যে ভালোবাসার লোক। আজকে যদি হাসিনাকে আমরা গালি দিই, যারা আওয়ামী লীগ করে, তারা হয়তো কিছু বলতে পারে না ভয়ে, কিন্তু মনে মনে আমার 14 গোষ্ঠীর হারপিট দিয়ে ধই। কথা কয় না? তোমার ব্যথা লাগে না? ব্যথা লাগে বলে তো তুমি এটা করতেছো। তাহলে তুমি যদি এই আওয়ামী লীগ করার কারণে তোমার নেতা, তোমার নেত্রীকে বাজে কথা বললে কষ্ট লাগে, তাহলে আমাদের নেতা তো বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা বলেন? তাহলে আমরা হলাম তার ওয়ারিস, তার সন্তান, ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
এক একজন আলেম উলামা হলো নবীর ওয়ারিস। ওয়ারিস কাকে বলা হয়? এই বাংলার জমিনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান উনি মারা গেছেন, আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে? কথা বোঝেন নাই? এখন কার মাধ্যমে চলে? তার কন্যা শেখ হাসিনা, ঠিক কিনা? তাইলে শেখ হাসিনা এই দলের কর্ণধার কেন? সে হলো শেখ মুজিবুর রহমানের ওয়ারিস। জিয়াউর রহমানের ওয়ারিস খালেদা জিয়া। খালেদা জিয়ার ওয়ারিস হলো মনে করেন তারেক রহমান। বোঝেননি? মানে আমি সিরিয়ালে আসতেছি।